নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের ছাত্ররা ছাড়াও শহরের বিভিন্ন নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের গুরুজি ও শিক্ষার্থীরা এখানে অনুষ্ঠান পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশনেও অংশ নেন শিল্পীরা। নাচে, গানে, কবিতায় অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। এ প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী বলেন, প্রতি বছর এই বিদ্যালয় প্রাঙ্গণে বসন্তকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর 28শে মার্চ দিনটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি এই শহরের বিভিন্ন গুণী শিল্পীরা ও তাদের শিক্ষার্থীরা তাদের শিল্পগুণে এই উৎসব প্রাঙ্গণকে ভরিয়ে তোলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছেও এদিনের অনুষ্ঠানটি আকর্ষণীয় হয়ে ওঠে। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে দীর্ঘদিন ধরেই আমরা বসন্ত উৎসব পালন করি। তাতে আমাদের বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের বর্তমান ছাত্র তারা নাচ, গান, আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করে। শেষ 2 বছর আমরা বিভিন্ন অসুবিধার জন্য করতে পারিনি। আবার এই বছর আমরা নতুন করে এই দিনটিকে পালন করেছি। এছাড়াও আমরা বর্ধমানের বিভিন্ন বিখ্যাত নৃত্যশিল্পী তাদেরকে আমরা আমন্ত্রণ করি। তারা তাদের দল নিয়ে আসেন এবং তাদের ছাত্রীরা আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে নৃত্য পরিবেশন করে। একটা প্রকৃতির মধ্যেই এই অনুষ্ঠানটি উদযাপিত হয়। আমাদের এবছর অমৃতা দাস, পৌলমী মুখার্জি, অনন্যা চ্যাটার্জি, অঙ্কিতা তা, শম্পা ভট্টাচার্য, প্রিয়া চ্যাটার্জি, এরকম অনেকেই, মেহবুব হাসান, অনেকেই আমাদের এইবারে বসন্ত উৎসবে সহযোগিতা করেছেন। আচ্ছা, এই বসন্ত উৎসবটা কি একদিনেরই ছিল? হ্যাঁ, আমাদের বসন্ত উৎসব গতকাল আমরা উদযাপন করেছি 28 তারিখ। দুপুর 2টোর সময় আমরা শুরু করেছি আর 4:30 বিদ্যালয়ের সময়ের মধ্যেই আমরা এই অনুষ্ঠানটিকে শেষ করেছি। তাও আমরা সানন্দা চ্যাটার্জি এবং রাজশ্রী বন্দ্যোপাধ্যায় 2জন গায়িকাকে এনেছিলাম যে অনুষ্ঠানের শেষ গানটি গাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তারাও সঙ্গীত পরিবেশন করেছেন। বর্ধমান 1 নম্বর ব্লকে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাবাকে মারধর এবং খুনের চেষ্টার ঘটনায় বর্ধমান আদালত ইতিমধ্যেই সাজা ঘোষণা করেছেন। 13 জনকে সাজা দিয়েছেন বিচারক। এদের মধ্যে রয়েছেন বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন কাকলি গুপ্ত। তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও তিনি সাজা ঘোষণার দিনই জামিনও পেয়েছেন। এদিকে সাজাপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে রয়েছেন বর্ধমান 1 নম্বর ব্লকে তৃণমূলের যুব সভাপতি তথা বর্ধমান 1 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, রয়েছেন রায়ান 1 নম্বর অঞ্চল সভাপতি জামাল শেখ ও রায়ান 1 নম্বর পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ সহ 12 জন। এদের সকলকেই 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। এই সাজা ঘোষণার পর জেলা সহ বর্ধমান 1 নম্বর ব্লকে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মোট 13 জন আসামি ছিলেন, তার মধ্যে একজন আমাদের মহিলা আসামি ছিলেন কাকলি দাস। ওনার ক্ষেত্রে ওনার হেলথ কন্ডিশন দেখে উনি সত্যি মানে সিরিয়াসলি ইল এবং ওনার ক্যান্সারের পেশেন্ট এবং ওনার এই ক্যান্সারের যে পেশেন্ট সেটা কন্টিনিউ চলছে। ওনার ট্রিটমেন্ট বম্বেতে ক্যান্সার হসপিটালে, টাটা মেমোরিয়ালে। এইসব দিক চিন্তা করে কোর্ট কাকলি তাকে শুধুমাত্র 3 বছরের সাজা দিয়েছেন সেকশন 326 এবং 307।
আর আরেকটা যেটা সেকশন ছিল 341, সেক্ষেত্রে 1 মাসের যেটা কনকারেন্টলি চলবে, অর্থাৎ ওনার সর্বোচ্চ 3 বছরের পানিশমেন্ট রয়েছে। আর বাকি যারা রয়েছে তাদেরকে একই সেকশনে 10 বছরের পানিশমেন্ট রয়েছে, 10 ইয়ার্স। এবং সেক্ষেত্রে তাদের জামিন বা অ্যাপিল আগে আমাদের অনারেবল হাইকোর্টে ফাইল করব, তারপরে তাদের জামিনের জন্য আমরা দরখাস্ত। এইটা একটু আমাকে দেখে বলতে হবে জাজমেন্টটা, কারণ বলেননি উনি, শুধুমাত্র যখন কাকুলিতায়ের পানিশমেন্ট ঘোষণা করেছেন তখন আমাদের এই ফাইনের যে ইম্পোজ করেছেন 5,000 সেটা বলেছেন, কিন্তু বাকিদের যখন অ্যানাউন্সমেন্ট করেছেন তখন 10 ইয়ার্স ইমপ্রিজনমেন্টের কথাটাই বলেছেন, কিন্তু ফাইনের কথা বা ফাইন ইম্পোজমেন্টের কোনো কথা বলেননি জজ সাহেব। ফলে আমরা বুঝতে পারছি না যে কোনো ফাইন, তবে ধরে দেবো যে ফাইন হয়তো ওদের ক্ষেত্রে কোনো ইম্পোজ হয়। আমার নাম কমল। ঠিক আছে। এদিকে ভার্চুয়ালে অসুবিধা হচ্ছিল এবং আজকে সাজা ঘোষণা হয়েছে এবং সাজা ঘোষণার মধ্যে যে 13 জন আসামি, 2জনকে আগেই ছেড়ে দিয়েছিল, তাদের দোষ প্রমাণ হয়নি বলে তাদের 2জনকে আগেই ছেড়ে দিয়েছিলেন, সোমবার থেকে তাদের ছেড়ে দিয়েছিলেন। আর আজকে সাজা ঘোষণা হলো তাদের কাকুলি তাগুত্ব, যেটা হচ্ছে 360 প্রবেশনে চেয়েছিলেন, পিটিশন করেছিলেন যে প্রবেশনে দেওয়া হোক। প্রবেশনে হলে নিয়ম হচ্ছে যে প্রবেশন অফিসারের আন্ডারে 3 বছর তাকে থাকতে হতো, সে বাইরেই থাকতো। কিন্তু সেই পিটিশনটা রিজেক্ট করে সাহেব 341 রংপুরি রেস্টেন্ট করার জন্য, 341 হচ্ছে রংপুর রেস্টেন্ট, সেই সেকশনে 1 মাস সাজা দিয়েছে কাকুলি তাগুত্তকে, আর 1 মাস সাজা দিয়েছে। আর 326, 307 যেটা হচ্ছে প্রিভিয়াস আর্ট, 326 হচ্ছে প্রিভিয়াস আর্ট ডিগ্রি, আর 307 হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। এই দুটো সেকশনের জন্য 3 বছর সাজা দিয়েছে কাকুলি তাগুত্তকে, আর 5,000 টাকা জরিমানা করেছে। আর বাকি যে 11 জন 12 জন ছিল, তার মধ্যে আমার 10 জন, অবদত্ত 2 জন, তাদেরকে 341, 326, 307 এই প্রত্যেকটা সেকশন মিলিয়ে 10 বছর সাজা দিয়েছে। মিনিমাম 7 বছর, ম্যাক্সিমাম 10 বছর, এটা ম্যাক্সিমাম সাজাটাই দিয়ে দেবো। না, ম্যাক্সিমাম লাইফ, ম্যাক্সিমাম লাইফ আছে, 326 লাইফ আছে, সাথে তো লাইফ আছে 307। এটা হচ্ছে পার্টটা ভাঙিয়ে লোয়ার ডাউন করে সেকশনটাকে ইয়ে করে পানিশমেন্টটাকে লোয়ার ডাউন করে। কি বলবেন? যেহেতু এদের কোনো অ্যান্টিসিডেন্ট ছিল না, প্রিভিয়াস কোনো অ্যান্টিসিডেন্ট ছিল না, এবং যেহেতু এদের বাড়ির লোকজন সব এদের উপরই ডিপেন্ডেবল, সেই জন্য কনসিডার করে ওনাদের লাইফ না দিয়ে 10 বছরের সাজা দিয়েছে। এই রায়দান কি এই বলবেন? রায়দানের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আশা করছি আমরা ভালো ফল পাবো। আপনার নাম? আমার নাম উদয় কুমার, এই কেসে আমি ডিফেন্সে ছিলাম। আমি মাননীয় জজ সাহেবের কাছে আমি প্রেয়ার করেছিলাম যে আপনি পারমিশন দিলে আমি বেল পিটিশন করব, এবং আজকেই সেটা করব। উনি আমার বেল পিটিশন গ্রহণ করে এবং গ্র্যান্ট করেছেন বেল। 20,000 টাকার বেল বন্ড দিয়েছেন, 10,000 টাকা করে টু সিউরিটি, রেজিস্টার সিউরিটি। আর যে পিরিয়ডের মধ্যে অ্যাপিল ফাইল করতে হয়, যেহেতু আমি বলেছি অ্যাপিল ফাইল করব অনারেবল কোর্টে, সেই পিরিয়ডের অ্যাপিল ফাইল করে অ্যাপিলের কপি ওনার কাছে জমা দিতে বলেছেন। সেই এটা অস্থায়ী জামিন দিয়েছেন, জামিনটা অস্থায়ী, ওই অ্যাপিল পর্যন্ত, তারপরে ওনার কাছে জমা দিতে হবে, না হলে ওনার বেল ক্যান্সেল হবে। কবের মধ্যে দিতে বলেছে? সেটা ডেট বলেননি, যেহেতু উনি পিরিয়ড উইদিন পিরিয়ড বলেছেন। পিরিয়ড হচ্ছে না 1 মাসের পিরিয়ড আমাদের, 1 মাস অস্থায়ী জামিন দিলে। অস্থায়ী জামিন দিয়ে আজকে উনি ছাড়া পাবেন তাহলে? অবশ্যই। আমরা সাহেব অর্ডার করে পাঠিয়ে দিচ্ছেন, এবারে সিজিএম ম্যাডামের কাছে বেল বন্ড আমরা ফার্নিশ করব, এবং ওনার স্যাটিসফ্যাকশন দিয়েছেন, দিয়ে তারপর ওখান থেকে রিলিজ অর্ডার যাবে। সেটা কি আজকেই হবে নাকি না কালকে লেগে যাবে? সেটা এবারে কোর্টের প্রসিডিওর, জাস্ট উনি বেলটা দিলেন, এবারে ওখানে বেলের অর্ডারটা যাবে। হ্যাঁ, যদি আজকেই অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আজকেই রিলিজ অর্ডার যাবে। আমরা আজকেই রিলিজ অর্ডার যাতে যায় তার জন্য চেষ্টা করব। বলছি জানাটা হলো এটা? হ্যাঁ, এটা আইনের বিধান। হ্যাঁ, যদি 3 বছর পর্যন্ত কোনো সাজা হয় তাহলে আমরা বেল পিটিশন করতে পারি, এটা আইনের সিস্টেমে। হ্যাঁ, আইনের সিস্টেমে, এবং সেটা কোর্ট মনে করলে তাকে বেল দিতে পারে। এটা মানে কোন কোর্টে বললেন আবেদনটা? ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে, যে কোর্ট সাজা ঘোষণা করেছিলেন সেই কোর্টের কাছেই করে, মাননীয় অরবিন্দ মিশ্র। জামিন মঞ্জুর করলেন অস্থায়ী জামিন? হ্যাঁ, মাননীয় অরবিন্দ মিশ্র সাহেবই আমাদের জামিন মঞ্জুর আর করেন। বাকিদের যে 10 বছরের কারাদণ্ড যাদের দিল, তাদের কি জামিন প্রক্রিয়া করতে হবে? না, তাদের যদিও আমি লয়ার নই, তাদের লয়ার অন্যরা আছে, তবে যেহেতু 3 বছরের বেশি যদি হয়ে যায় তখন আর এই কোর্টের জামিন মঞ্জুর করার
পাওয়ার নেই, সেটা অবশ্যই অ্যাপিল কোর্টে যেতে হয়। আপনার নাম? হ্যাঁ, অ্যাপিল কোর্ট মানে এখানে অবশ্যই হাইকোর্ট। আমার নাম বিশ্বজিৎ দাস, আমি কাকুলি গুপ্তর আইনজীবী। ঠিক আছে। হ্যাঁ, এটা আইনের প্রসিডিওরে যেহেতু 3 বছর পর্যন্ত সাজা দিয়েছেন, আমাদের সিআরপিসির নিয়ম অনুযায়ী 389-এতে ওই কোর্টের পাওয়ার আছে, উনি ইচ্ছা করলে বেল কনসিডার করতে পারেন আসামি। তা উনি আমরা বেল পিটিশন করেছিলাম, উনি আমাদের বেল পিটিশন গ্র্যান্ট করেছেন এবং 20,000 টাকা টু সিকিউরিটি 10,000 টাকা করে ইচ উনি বেল গ্র্যান্ট করেছেন। যতক্ষণ না আমরা অ্যাপিল ফাইল করছি, অ্যাপিল ফাইল করার পর সেই পেপার নিয়েছে এখানে ওনার কাছে জমা দিতে হবে। অ্যাপিল ফাইল অনারেবল হাইকোর্টে হবে অন্তর্বর্তীকালীন। আমার নাম বিশ্বজিৎ দাস, আমি কাকুলি গুপ্ততায়ের এক। দলের পক্ষ থেকে নির্দেশ ছিল ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের নাম সংযুক্ত করা হয়েছে কিনা সেই বিষয়টি পর্যবেক্ষণ করার, আর সেই দায়িত্ব বর্ধমান শহরের 29 নম্বর ওয়ার্ডে যথাযথভাবে পালন করে চলেছেন স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পুরসভার এনসিআইসি সুশান্ত প্রামাণিক। প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন পার্টে দলের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে তিনি ভোটারদের বাড়িতে উপস্থিত হচ্ছেন, ভোটার তালিকা পর্যবেক্ষণের কার্যকারণ সম্পর্কে তাদের বোঝাচ্ছেন। এ ব্যাপারে তাদের প্রত্যেকের কাছে সহযোগিতাও প্রত্যাশা করেছেন। সুশান্ত বাবু জানান, ওয়ার্ডে এই কাজ এখন ধারাবাহিকভাবে চলবে, দলীয় নির্দেশ মেনে তারা তাদের দায়িত্ব পালন করে যাবেন। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।